অ্যাকচুয়ালি এই বাঁশি দেখুন কটা ফুটো রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ফুটো, 3টে আঙুল দিয়ে আমরা 6টা আঙুল দিয়ে বাজাচ্ছি। দেখুন কি সুন্দর। অ্যাকচুয়ালি 786 যেটা বলতে যাচ্ছি, অষ্টম নম্বর পুত্র এবং 7টা এবং 6টা আঙুল দিয়ে বাজানোর যে ব্যাপারটা এবং 8টা, এই যে বাঁশি প্রমাণ করে দিচ্ছে শ্রীকৃষ্ণের 786, যেটা সবাই মানে মহামানবরা বাইরে লাগিয়ে রাখে এবং শ্রীকৃষ্ণ ভগবানের রাধা রাধা সবাই যে বলে বেড়াচ্ছেন। অ্যাকচুয়ালি কৃষ্ণ মানেও রাধা, রাধা মানেও কৃষ্ণ, আর কৃষ্ণকে পেতে গেলে রাধাকে ডাকতে হয়। সেই অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সব কিন্তু এক আছে। हर पत्थर को हम शंकर मानते हैं और वो भी पत्थर को ही चूमते हैं। তো দেখেন মানে ধর্ম নিয়ে যে আপনারা লড়ালড়ি করছেন, দেখুন একই, হ্যাঁ, আল্লাহ গড ঈশ্বর সব একই। হ্যাঁ, তো দেখুন কত সুন্দর। আমাকে তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল মানে মামার বাড়ি এসে বাঁশির আওয়াজ শুনে। আসলে এই বাঁশির আওয়াজে সবাই মুগ্ধ হয়ে যায় এবং সব থেকে বেশি মুগ্ধ হয় নেচার। নেচারকে খুশ রাখার জন্য শ্রীকৃষ্ণ ভগবান বাঁশি বাজাতেন। আপনারা ভাবিয়েন না গোপী মানে ওই মেয়েদের জন্য শ্রীকৃষ্ণ ভগবান বাঁশি বাজাতেন। অ্যাকচুয়ালি গরুর 9 লাখ গরু চড়াতে যেতেন শ্রীকৃষ্ণ ভগবান এই বাঁশি নিয়ে। এখন জানেন 10-12টা গরু এই গোয়ালারা না লাঠি হাসুয়া দিয়েও থামতে পারে না। হ্যাঁ, তো অবশ্যই গোমাতার কাছে বাঁশি বাজিয়ে আপনারা দেখুন কত সুন্দর গোমাতারা আনন্দ পায় এবং গোমাতারা কত খুশ হয়। অ্যাকচুয়ালি আমি নন্দী সেবা করি, নন্দীর জায়গায় আমি তো বাঁশি পাইনি কোনোদিন, আমি গিটার বাজাই। আমার গিটারের আওয়াজে নন্দীরা একদম মুগ্ধ হয়ে যায় আর তারা কিন্তু আসলে আমি সেই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছি এবং আমার বাইকের সাউন্ডে দেখবেন নন্দী মহারাজরা দৌড়ে চলে আসে। তো এই সাউন্ডে, এই আওয়াজে আসলে গোপিকা গোপীরা বা গোমাতারা খুব আনন্দ পায়। আপনারাও এই বাঁশিগুলো বাজান এবং নিজের বাচ্চাকেও শেখান। আর যেখানে প্রোগ্রাম হবে এই বাঁশিকে আপনারা অবশ্যই তুলে ধরবেন। এই শ্রীকৃষ্ণের মানে ঐতিহ্য এই বাঁশি আপনারা অবশ্যই তুলে ধরুন, কেউ নষ্ট করে দেন না। রাধা রাধা, হরে কৃষ্ণ।